নদী ভাঙ্গার সমস্যা দীর্ঘদিনের সমস্যা। আমাদের পূর্ববর্তী যারা আমাদের নেতৃত্ব দিচ্ছিলেন, আমরা অনেকের কাছে আশা করছিলাম যে আমাদের এই সমস্যাটা, এই হাতিয়াবাসীর সবচেয়ে বড় সমস্যা এখন এই নদী ভাঙ্গা প্রতিরোধের যে সমস্যা, নদী ভাঙ্গনের যে সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসবেন। কিন্তু আমরা অতীতে আমরা দেখছি কেউ এই বিষয়টা নিয়ে যথাযথ কোনো ভূমিকা রাখে নাই। এটা আমাদের জন্য দুঃখজনক বিষয়। এটা পুরো হাতিয়ার জন্য, বিশেষ করে হাতিয়ার উত্তর প্রান্ত থেকে এখন আসে দক্ষিণের উত্তরের এই এখন যেটা আফাজিয়া এলাকা, এই হাতিয়ার মূল প্রাণকেন্দ্র, যেখানে মসজিদ, এই অনেক প্রাচীনতম মসজিদ, সাথে আছে স্কুল এবং সাথে আছে প্রাইমারি স্কুল, সাথে আছে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ, দ্বীপ কলেজ। তো এই সবগুলো নিয়ে যেই এই এলাকাটার যে বিষয় নিয়ে কেউ যে যথাযথ ভূমিকা রাখছে না, এটা আমাদেরকে অবাক করছে। আমরা অনেক দিন অনেকের কাছে আমরা প্রত্যাশী ছিলাম, বিশেষ করে এই ইদানিং যখন নাকি এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে এই অবস্থাতেই আমরা মনে করছিলাম যে আমাদের এই সমস্যার সমাধানে অনেকেই এগিয়ে আসবেন, বিশেষ করে যারা নেতৃত্ব দিচ্ছেন বর্তমানে। তো কিন্তু আমরা এখন পর্যন্ত দৃশ্যমান ওনাদের কোনো ভূমিকা দেখছি না। এটাতে আমরা হতাশ এবং এলাকাবাসী হতাশ। এবং এই এলাকার এই প্রতিষ্ঠানগুলো যদি নাকি বিলীন হয়ে যায়, বাজার যদি নাকি বিলীন হয়ে যায়, তা আমি তো বলবো হাতিয়ার ঐতিহ্যই বিলীন হয়ে যাবে। এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করব, যারা যেখান থেকে যতটুকু সম্ভব হয়, এবং আমাদের জোর দাবি, এলাকার জোর দাবি, প্রত্যেকেরই জোর দাবি যে আমাদের এই হাতিয়ারের নদী ভাঙ্গার উত্তর এলাকার এই নদী ভাঙ্গার প্রতিরোধে ওনারা যেন যথাযথ ভূমিকা রাখে। যদি নাকি ওনারা এই নদী ভাঙ্গা প্রতিরোধে যদি ভালো কোনো একটা ভূমিকা রাখে, এটা ওনাদের জন্য যেমন নাকি ওনাদের রাজনৈতিকভাবে ওনাদের এই যেভাবে ওনাদের জন্য প্রশংসনীয় হবে, ঠিক তেমনিভাবে এই এলাকার মানুষ ওনাদের জন্য প্রাণ খুলে দোয়া করবে। আমি আশা করি বর্তমানে যারা আছে আমাদের নেতৃবৃন্দ, ওনারা এই বিষয়টাকে যথাযথ মূল্যায়ন করবে এবং এটাকে মাথায় রেখে আমাদের এই অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের এই নদী ভাঙ্গা প্রতিরোধের এই বিষয়টাকে ওনারা মাথায় রেখে একটু এগিয়ে আসবে। এটাই আমাদের এখন দাবি, প্রাণের দাবি। এটা পুরো হাতিয়াবাসীর প্রাণের দাবি।